কিরে, কালকে তো মেয়ে 1 বছর হয়ে যাবে, কিরম কি মনে হচ্ছে? জার্নিটা কিরম ছিল? এই আমার সেই ছোট্ট ফটো 1 বছর হয়ে যাবে কালকে দেখতে দেখতে। হয়ে গেল। এই সময় আগের দিন, আগের বার কত টেনশন, কত কি, আমরা হসপিটালে যাচ্ছি, এতক্ষণে অ্যাডমিট হয়ে গেছে সব কিছু, আর সে এই সময় পেটের মধ্যে কিক করতো। আর আজকে রাস্তায় ঘুরে ঘুরে কে কে করছে, আওয়াজ করছে। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, কত বড় হয়ে যাচ্ছে আমার সেই ছোট্ট ঘুটু। এখনো ছোট্টই আছে। ছোট্টই আছে ঘুটু। ঘুটু দেখি যে ঘুটু এখন বাপ 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 ওকে নিয়ে কিছু বলতে চাস, যেটা ও বড় হয়ে দেখবে? বাপ 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 বলে। হ্যাঁ, কিছু একটা বলতে চাস যেটা ও বড় হয়ে দেখবে? ওর প্রথম বছরে এগুলো বাবা মা সবাই বলেছিল। হ্যাঁ, ও বড় হয়ে দেখবে, ও ভালো হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক, অনেক বড় হোক, ব্যাস। আর সবাইকে নিয়ে ভালো করে থাকুক, ব্যাস, অনেক ভালো হোক। নাতনি তো 1 বছর হতে চললো, তো তুমি কি বলতে চাও নাতনির জন্য? এটা থাকবে পরে, ও দেখবে। বলো, কিরম ছিল তোমার এই জার্নিটা ওর 1 বছরে? পুচকি এখন বড় হয়ে গেছে, খুব দুষ্টু হয়ে গেছে, আমাকে পাত্তাই দেয় না, একদম পাত্তা দেয় না। কি বলবো, কোলে আসে না, খালি দূর থেকে হাসবে, ভদ্রতা আর হাসি, একটু হাসবে ব্যাস। ধমকাচ্ছে, দেখেছো কিরকম ধমকাচ্ছে। আর এই যে যবে ও হলো সেই দিনটা ও, তোমার সেই কাছে দিন- কিরম সেই ছিল? দিনটা তো মানে কি আর বলবো, যেদিন সেই দিনটা- খবরটাও পেলে সেদিনটাও বা কিরম ছিল? সেটাও তো একটা অন্যরকম আছে, ঠিক আছে। তারপরে যেদিন হলো সেদিন তো আমি ভাবলাম আমার সেই ছোট্ট পিকু, ওর একটা মেয়ে হয়ে গেল, ও বাবা হয়ে গেল, তা আমি তো পুরোই হয়ে যাচ্ছি, এইটাই ভেবেছি, আর কিছু না। আর তারপরে এই যে এতদিন বাদে বাড়িতে ইনি তোমার সাথে যা যা করছে, তোমার এই যে কেমন লাগছে? বললাম যে দুষ্টুমি করে, খালি দুষ্টুমি করে, চোখে মুখে দুষ্টুমি, আর আমাকে দূর থেকে থেকে হাসে, কাছে আসবে না। আর কিছু বলতে চাও? ও বড় হয়ে যখন ও বড় হবে ও ও যখন দেখবে। বড় হবে অনেক 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 বুদ্ধি, খুব বুদ্ধি, সব এখন ইশারাতেই বুঝে যায়। ঠিক আছে, আর বলো। সবাই ওকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয়, অনেক ভালো মানুষ তৈরি হয়, আর কিছু বলবো না, ঠিক আছে? একদম। আজকে মনে হচ্ছে গত বছরের আজকের দিনটা কি মনে পড়ছে? বাপরে বাপ, মনে পড়বে না আবার? গত বছর এই দিনে 4টে নাগাদ বেরিয়েছিলাম খুব সম্ভবত। বেরিয়ে নিরাশিসকে তুলে ওখান থেকে গেলাম নেউটিয়া, তারপর জম্পু ভর্তি হলো। এবার মনের মধ্যে তো কি তোলপাড় হচ্ছিল, আসলে কি তোমরা তো টেনশন করছিলে সারা বছর ধরে, আমার টেনশনটা তো এইভাবে বোঝাই যায় না, আমি প্রকাশও করতে পারি না। ভেতরে ভেতরে একটা ইয়ে হচ্ছিল। যাই হোক, ফিরলাম, ফিরে তার পরের দিন আবার সকালবেলা 8:30টার মধ্যে মনে হয় বেরিয়ে গেছিলাম, 8:30 বা 8টার মধ্যে, 9টার মধ্যে পৌঁছানো ছিল। তারপরে গিয়ে ঝুম্পুর সাথে মানে একটু দেখা করার পরেই ঝুম্পুকে তো ওটিতে নিয়ে গেল। তারপরে তো নিচে আমরা সব অপেক্ষা করছি, করতে 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 ওই 11টা নাগাদ খবর পেলাম যে ঝুম্পুর একটা ফুটফুটে সুন্দর মেয়ে হয়েছে, আমাদের গোল্লো বাবা। তারপরেই তো দেখা করার পালা, সব একে ঘুরে যাওয়া, গিয়ে দেখা। সত্যি কথা, কোথা দিয়ে সময়টা কেটে গেল 1 বছর। কালকে গোলো বাবার জন্মদিন। হ্যাপি বার্থডে গোলো বাবা। হ্যাপি বার্থডে সোনা, খুব ভালো কুটু থাকো, সোনা। অনেক বড় হও। হ্যাঁ, কালকে তোমার জন্মদিন আমরা একসাথে সব পালন করব, খুব মজা করব খুব আমরা। মজা করব। ঠিক আছে বাবু, ওকে। তো গোলো বাবার জন্মদিন আগের বছর কিরম মনে হচ্ছে বলো? ভাবতেই পারছি না, আগের বছর বারবার মনে পড়ে যাচ্ছে আগের বছরের এই দিনটা, এই মুহূর্তটা। কত টেনশন নিয়ে আমরা ওদের ভর্তি টর্তি করে ওকে বাড়িতে এসেছি। পরের দিন কালকে ভোর সকাল 8টার মধ্যে পৌঁছতে হবে। একটা বিশাল বিশাল সারাটা রাত মনে হচ্ছিল কাটছিল না রাতটা। ভোরবেলা কত তাড়াতাড়ি উঠে যাবো ওখানে। আর তারপরে তো যখন নিয়ে চলে গেল ওটিতে, তখন থেকে তো একটা বিশাল প্রতীক্ষা, মানে
কাটছে, মানে সেই মুহূর্তগুলো যে কি হচ্ছে, নিচে সবাইয়ের মাঝখানে ঘুরছি, সবাইয়ের সঙ্গে কথা বলছি, তবু যেন মনটা অশান্ত, কি কে আসছে। তারপরেই তো খবর পেলাম 11টা নাগাদ প্রায়, যে আমাদের ছোট্ট ফুটো সোনাটা এসছে, অর্ণা সোনাটা এসছে। মানে কি যে, মানে কখন ওকে দেখবো, সে যে কি আনন্দের খবর, ওই খবরটা, ওই সময়ের অনুভূতিটাকে ব্যাখ্যা করতে পারবো না আমি কিছুতেই। সে একটা দারুণ অনুভূতি, সে যে কি অনুভূতি। আমাদের ঝুঁকু, সে মা হলো সবচেয়ে বড় স্বাদ পেল জীবনে, সেই জায়গাটা, আনন্দটা বিরাট আনন্দ ছিল সেই মুহূর্তে। সম্পাদি, তুমি কি কিছু বলতে চাও? আমার বাবু যেদিন থেকে আসলো, আমিও ওই প্রথম আমি এই বাচ্চার কাজ করলাম, কিন্তু আমি এরকম বাবুর মতো এরকম কোথাও করিনি। আর বাবু আমার কাছে খুব স্পেশাল জিনিস, ও আমার জান প্রাণ সব। টুক দিয়ে ও আমাকে আগলে আগলে রাখতো, আমি ওকে আগলে আগলে রাখতাম। বাবু যেদিন বাইরে চলে গেল, সেদিন আমার বুকটা হাহাকার করছিল, খুব কষ্ট হচ্ছিল। তারপরে আস্তে 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 মনকে বুঝ দিলাম যে না, ও তো বড় হবে, ও তো যাবেই। আর আমার সোনা আমার কাছে খুবই, মানে খুব স্পেশাল জিনিস। ও আমার কাছে, ও আমার জান প্রাণ সব কিছু ছিল। একটা কোনো কারোর দিকে যদি তাকাতাম, সব দিকে মনে হতো আমার বাবু হয়েছে। সব সময় আমার বাবুকে নিয়ে আমি ভাবতাম। বাবু ছাড়া আমি কিচ্ছু বুঝতাম না, কিচ্ছু চিনতাম না। আর বাবুও আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না, কিচ্ছু চিনত না। কিন্তু এখন আমার বাবু বাইরে থেকে এসছে, নতুন দেখছে, তখন তো খুব ছোট ছিল। এখন আমার বাবু আমাকে বকে, ধমকায়, শাসন করে। আমি অবাক হয়ে যাই যে এই বাবুকেই আমি কি ঘাটছিলাম, এই বাবুকেই কি দেখছিলাম। কিন্তু আবার এক এক সময় বাবু গন্ধটা পায় আমার কাছে, আবার আসে। আমি বাবুকে আশীর্বাদ করি, 2 হাত ভরে আশীর্বাদ করি, ও অনেক বড় হোক, ও জীবনে সবার ভালোবাসা পাক, সবাইকে নিয়ে চলো, এইটুখানি আমার ওর কাছে।